আসসালামু আলাইকুম। আমার ৫ম শ্রেণীর ছোট্ট সোনামণি বন্ধুরা। আজকে আমরা এই ৪ নম্বর অঙ্কটি করব। দেখো ৪ নম্বর অঙ্কে কি বলেছে? কোনো বাড়িতে ৯৮,০০০ গ্রাম চাল আছে। তাদের যদি প্রতিদিন অর্থাৎ একদিনে ৬৫০ গ্রাম চাল লাগে, তবে কততম দিনে চাল শেষ হবে? মানে আমাকে দিনের সংখ্যা বের করতে বলেছে। ঠিক আছে? তাহলে একদিনে চাল লাগে ৬৫০ গ্রাম। তাহলে এই চালটুকু দিয়ে আমার কতদিন চলবে? সেটি বের করতে হলে আমাকে এই প্রতিদিন অর্থাৎ ৬৫০ দিয়ে ৯৮,০০০ গ্রাম অর্থাৎ মোট চালের পরিমাণকে ভাগ করতে হবে। চলো করি। চালকে ৬৫০ দিয়ে ভাগ করে পাই ৬৫০ ভাগ ৯৮,০০০। দেখো এখানে ৩ ঘর আছে, তো আমি ৩ ঘর নিয়ে কাজ করব। ঠিক আছে? এখানে কত আছে? ৯৮০। তো ৬৫০ এ কি ৬৫০। ৬৫০ দুগুণে কত আসে? ২ শূন্য শূন্য, ৫ দোকানে ১০-এর শূন্য, হাতে আছে ১, ৬ দোকানে ১২ আর ১ কত? ১৩০০। দেখো ১৩০০ এসেছে। কিন্তু আমার কত আছে? ৯৮০। তাহলে আমি ১ ঘর নিব। ৬৫০ একে ৬৫০। এবার বিয়োগ করি। ০, ০, ৮ থেকে ৫ চলে গেলে ৩, ৯ থেকে ৬ চলে গেলে ৬, ৭, ৮, ৯, ৩। তাহলে কত হলো? ৩৩০। আমি আরেকটা শূন্য নামাবো। একক, দশক, শতক, হাজার। ৩,৩০০ হয়েছে। এবার ৬৫০ কে আমি ৪ দিয়ে গুণ করব। ৪ এ ০, ০, ৪ ৫ এ ২০, ২০ এর শূন্য, হাতে আছে ২, ৪ ৬ ২৪, ২৫, ২৬। কত এসেছে? ২৬০০। তাহলে ৩,৩০০ থেকে ছোট। আমি ৬৫০ কে ৫ দিয়ে গুণ করে দেখব কত আসে। ৫ এ ০, ০, ৫ ৫ এ ২৫ এর ৫, হাতে আছে ২, ৫ ৬ ৩০, ৩১, ৩২। কত আসলো? ৩,২৫০। দেখো ৩,৩০০ থেকে কিন্তু ৩,২৫০ ছোট। কিন্তু আমি যদি আরো ১ ঘর নেই, ৬৫০ এর সাথে ৬ গুণ করি, তখন কিন্তু ৩৩০ থেকে বেশি হয়ে যাবে। তাই আমি ৫ ঘর নিব। ৩,২৫০। এবার বিয়োগ করি। ০, ১০ থেকে ৫ চলে গেলে ৫, এই ১ আসবে এখানে, ৩ এ ৩ মিলে গেলে ০ এবং এখানেও ৩ ৩ মিলে গেলে ০। অর্থাৎ কত আসলো এখানে? ৫০। এবার আমি আরেকটা যে শূন্য বাকি আছে সেটা নামিয়ে আনবো ৫০০। এই ৫০০ ছোট ৬৫০ এর থেকে। এজন্য আমি এখানে একটা শূন্য দিব এবং শূন্য দিয়ে আমি ৬৫০ আর শূন্য গুণ করলে কত? শূন্যই হবে। তাহলে এখানে শূন্যই বসাবো। তাহলে কত আসবে বলো তো? আবার যদি আমি বিয়োগ করি, বিয়োগ করলে আসবে ৫০০। অর্থাৎ আমার ভাগফল হচ্ছে ১৫০ এবং ভাগশেষ হচ্ছে ৫০০। এবার দেখো এখানে কি বলেছে যে কততম দিনে চাল শেষ হবে। অর্থাৎ আমার এই ১৫০তম দিন পর্যন্ত চলবে এবং চলার পর আরো ১ দিন এই চাল দিয়ে চলবে। অর্থাৎ ১৫০ দিন খাওয়ার পর আরো ৫০০ গ্রাম চাল বাকি থাকবে। অর্থাৎ এই ৫০০ গ্রাম দিয়ে কিন্তু আমার আরো ১ দিন পর্যন্ত চলবে। সুতরাং সম্পূর্ণ চাল শেষ হতে সময় লাগবে ১৫০ যোগ ১ সমান সমান ১৫১তম দিন। ঠিক আছে? আমরা যখন এখানে তম যোগ করব তখন সেটা ক্রমবাচক সংখ্যা হয়ে যাবে। তাহলে আমার এই চালে কতদিন পর্যন্ত যাবে? ১৫১তম দিন পর্যন্ত চলবে। ঠিক আছে? এটাই হচ্ছে উত্তর। এরপর আমরা আরো একটি অঙ্ক দেখি। দেখো এই ৫ নম্বর অঙ্কে কি বলেছে? একটি বই তৈরি করতে ১২৮ টা কাগজ লাগে। একক, দশক, শতক, হাজার, অযুত ৬০,০০০ টা কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে? ১২৮ টা কাগজ দিয়ে কয়টা বই তৈরি করা যায়? একটা বই। তাহলে ৬,০০০ টা কাগজ দিয়ে কয়টা বই তৈরি করা যাবে সেটাই আমরা বের করব। ১২৮ টা কাগজে তৈরি হয় একটি বই। অর্থাৎ ১২৮ টা কাগজে তৈরি হয় একটি বই। সুতরাং ৬০,০০০ টা কাগজে কয়টি বই তৈরি হবে? ৬০,০০০ টা কাগজে তৈরি হবে ৬০,০০০ ভাগ ১২৮ টি বই। ঠিক আছে? তাহলে এখন ভাগ করব। এখানে ১২৮ ভাগ ৬০,০০০।
দেখো আমরা কতবার দিব, যেহেতু 3 সংখ্যা আছে আমরা এখানে 3 সংখ্যা নিয়ে কাজ করব। 128 একে 128, 128 দুগুণে কত? এখানে যদি আমি 2 দিয়ে গুণ করি, 2 একে 2 মানে 200 হবে। 3 বার নিলে 3 একে 3 মানে 300 হবে। 4 বার নিলে 400 হবে। 400 থেকে একটু বেশি হবে। তো চলো আমরা 4 নিয়ে দেখি। 4 আটে 32 এর 2, হাতে আছে 3, 4 দুগুণে 8, 9, 10, 11, 11 1, হাতে আছে 1, 4 একে 4 আর 1 5, 512। তাহলে 512 আসছে। যদি আমি 5 বার নিই, 5 আটে 40 এর 0, হাতে আছে 4, 5 দুগুণে 10 আর 4 হচ্ছে 14, 14 4, হাতে আছে 1, 5 একে 5 আর 1 6, 640। তার মানে 600 থেকে বেশি হয়। সুতরাং আমি 4 ঘর নিব। 4 বার নিলে 512। এবার বিয়োগ করে কত আসবে? 10 থেকে 2 চলে গেলে 8, 1 আসবে এখানে 2, 10 থেকে 2 চলে গেলে 8, 1 আসবে এখানে 6 6 মিলে গেলে 0, অর্থাৎ 88 এসেছে রেজাল্ট। আমি একটা 0 নামাবো, তাহলে কত আসলো? 880। এবার দেখো আমি কত ঘর নিব। আমি 5 ঘর নিয়ে দেখেছি কত এসেছে? 640। তাহলে আমি এবার 6 ঘর নিব। 128, 6, 6 আটে 48, 48 এর 8, হাতে আছে 4, 6 দুগুণে 12 আর 4 কত? 13, 14, 15, 16, 16 6, হাতে আছে 1, 6 একে 6 আর 1 7, কত আসলো? 768। তো আমি 6 ঘর নিব। 768 বিয়োগ করলে 10 থেকে 8 চলে গেলে 2, 1 আসবে এখানে 7, 8 থেকে 7 চলে গেলে কি 1, এবং এখানেও 8 থেকে 7 চলে গেলে 1, অর্থাৎ 112। এবার পরে 0 নামায় আনবো এবং এবার কত ঘর নিব। দেখো এবার যদি আমি 128 এর সাথে 8 গুণ করি, 8 আটে 64, 4, হাতে আছে 6, 8 দুগুণে 16, 17, 18, 19, 20, 21, 22, 22 এর 2, হাতে আছে 2, 8 থেকে 8, 9, 10, 1024। তাহলে আমি এখানে 8 ঘর নিব এবং কত আসবে? 1024। বিয়োগফল 10 থেকে 4 চলে গেলে 6, 1 আসবে এখানে 3, 12 থেকে 3 চলে কত হবে? 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 9, 1 আসবে এখানে, 1 একে মিলে গেলে 0 এবং এখানেও 1 একে মিলে গেলে 0। তাহলে কত ভাগশেষ হলো? 96। আমার ভাগফল কত এসেছে? 468। অর্থাৎ এখানে ভাগফল হবে 468টি বই। সুতরাং 468টি বই হবে। ঠিক আছে? এটাই হচ্ছে উত্তর। আশা করছি তোমরা এই দুটো অঙ্ক করতে পারবে, 4 এবং 5, এবং বাকি ক্লাসগুলোতে আমি তোমাদেরকে বাকি অঙ্কগুলো করে দেখাবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।